পুত্র রক্ষা করতে হও সচেতন ভাই রে ভাই সংগঠন তৈরি কর জনভূমি রক্ষা কর সংগঠন তৈরি কর জনভূমি রক্ষা কর সংগঠন তৈরি কর জনভূমি রক্ষা কর না হইলে ধ্বংস হবে কতই জীবন দাদা এইসব হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে। হ্যাঁ জলবায়ু পরিবর্তনের কারণে। জলবায়ু আবার কি জলবায়ু পরিবর্তন হচ্ছে কোন নির্দিষ্ট এলাকায় 30 থেকে 40 বছরের অধিক সময়ে গড় তাপমাত্রা পরিবর্তনকে জলবায়ু পরিবর্তন বলে। আপনারা বুঝতে পেরেছেন কি বলি? কোন নির্দিষ্ট এলাকায় 30 থেকে 40 বছরের অধিক সময়ে গড় আবহাওয়ার পরিবর্তনকে জলবায়ু পরিবর্তন বলে। এইবার ভালোভাবে বুঝতে পারছি। দাদা শোনো, এই জলবায়ু আমাদের কি ক্ষতি করতে পারে? কিচ্ছু করতে পারে না। জলবায়ু আমাদের অনেক নানান ধরনের ক্ষতি করতে পারে। কিরকম ভাবে? উপকূলীয় অঞ্চলে কৃষি ও জীববৈচিত্র্যময় নানান দিক দিয়ে আমাদের ক্ষতিগ্রস্ত করতে পারে। কি ক্ষতি আর করবে? কি করবে? নানান দিক দিয়ে আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন জলজনিত রোগ, বিভিন্ন ধরনের রোগ ইত্যাদি আমাদের দেহের ভেতর আমি বুঝতে পারিছি দাদা যা বলতেছে। মনে করেন যে আমার এলাকায় বারবার নদী ভাঙন হচ্ছে, আর এই নদী ভাঙনের পরে নোনা জল, এই নোনা জলে আমরা কেউ মাছ মারতেছি, কেউ সেলা মারতেছি, আর এই লবণার্থের কারণে আমাদের ত্বক সব যাচ্ছে কালো হয়ে, মাথার চুল যাচ্ছে কারো লাল হয়ে, কারো যাচ্ছে পাকা। এই জন্য বলছে সব দিকে ক্ষতি। সমুদ্র পৃষ্ঠে উচ্চতার বৃদ্ধির তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এর কারণে লবণাক্ততা বেড়ে যাচ্ছে। লবণাক্ততা বাড়ার কারণে প্রত্যেকটা এলাকায় নারী ও শিশু মৃত্যুর মুখে ঝুঁকে। দিদি তুমি ঠিক বলেছো দিদি। নারী
গৃহস্থলী প্রত্যেক দিন এই পানি ব্যবহার করে থাকে। গোসল করা, রান্নার কাজে ব্যবহার করা, কৃষি কাজে ব্যবহার করা, গবাদি পশু পালন করা, চিংড়ি পোনা মাছ ধরা, অন্যান্য অর্থনৈতিক কাজে এবং লবণাক্ত পানির ব্যবহার করার কারণে লিউকোরিয়া সহ সাধারণত পানিবাহিত রোগ, চর্মরোগ বেশি আক্রান্ত হয়ে থাকে এই সকল নারী। শোনো এই অঞ্চলের প্রত্যেকটা নারীদের, উপকূলীয় অঞ্চলের প্রত্যেকটা নারীদের যে সমস্ত কাজগুলো, যেমন ঘেরে জাল টানা, বাচ্চা ছেলের পোনা ধরা, যেমন কৃষি কাজ করা, ঘেরে শামুক বাছা, খেলা বাছা, এই সমস্ত কাজগুলো আমাদের নারীরা করে থাকে। এই লবণাক্ততা পানির কারণে যেমন গায়ের রং কালো হয়ে যাওয়া, চুল লাল হয়ে যাওয়া, আরো বিভিন্ন প্রকার কাজ। এবং লবণাক্ত জলের কারণে প্রত্যেকটা নারীদের জরায়ু ক্যান্সার হচ্ছে। এটাই ঠিক কথা। ও দিদি বলেন, আপনারা তো একা কাজ করেন না, আমরাও তো লোনা দলে কাজ করি। ওই কথাটা হলো কি, আরে আপনাদের কাছে বলবেন না, ও আমাদের এই সমাজটা তো ওনা করে কি হবে, একটু বলিয়ে দিয়ে ওই ওই কাজগুলো করতে হবে। আজকের জেলার শ্যামনগর জেলার প্রত্যেকটা ইউনিয়নে লবণাক্ত পানির কারণে প্রত্যেকটা অল্প বয়সের নারীদের জরায়ু কেটে বাদ দিচ্ছে ডাক্তার। ঠিক বলেছ দিদি। যেসব সকল নারীদের এই জরায়ু কাটে বাদ দেওয়ার ফলে আজকাল করে যে যাদের এই জরায়ু কেটে বাদ দেওয়া হচ্ছে তাদের স্বামীরা অন্য জায়গায় ঘরে নিয়ে যায়, শুধু এই লবণাক্ত পানি নিয়ে আসতে হলো। হ্যাঁ, তো চলো আরেক জায়গায় তো মিটিং করতে হবে। ঠিক আছে, চলো আমরা ওই গ্রামে যাবো। চলো একবারে দূর দূর প্যাকেট দাম ওরে পাইলে হলো বিরাট লম্বা লম্বা একদম লম্বা লম্বা যাই আমরা উপকূল এলাকার মানুষ। বন্যায় গতদিন বন্যায় মানুষজন ডুবে গেছে, মেয়েটাও ওটা নিদিই না। যাই দেখে আসি মেয়েটা কেমন আছে। আরে বেইমুর ভাইছে, ওই কেমন আছো? আমি ভালো আছি। আরে বেইমুর ভাইটা কোথায় যাওয়া হচ্ছে? এই পথে যাচ্ছিলাম, মেয়েটার জন্য খুব মন খারাপ করলো, তাই একটু দেখে আসি। ও এই দেখতে যাচ্ছে? হ্যাঁ, তুই মেয়ে জামার বাড়ি যাতে গেলি মানে মিষ্টি বেটাই নিয়ে যাতে হয়, এটা মনে হয় জানা নেই আপনার না? আর তারপরেও দেখতেছি খালি গায়ে। আরে ভুলে না যা বেমশাই বলেন বলেন। আর না হচ্ছে এটাতে যাচ্ছিলাম, মেয়ের জন্য খুব মন খারাপ লাগলো, আর তাই আর কি ঢুকে পড়ছিলাম। কিন্তু এত বড় সহ্য করার মতো বাইকে আর জামা কাপড় পারলাম না। আচ্ছা বেমশাই জি, তার ভিতরে জানো কে কাঁদতেছে? ধুর, কি বলে ভিতরে কাঁদতেছে কাঁদতেছে, আমি শুনতে পাচ্ছি না, আপনি শুনতে পাইছেন? শুনেছি মানুষই মানুষই গেলি নাকি গানে গান। আমারও কি তাই হলো না? বেমশাই বেমশাই ওই যে টোনাস্টা শব্দ হচ্ছে, কি বলে কোন না শব্দ হচ্ছে? আমার মেয়ে মায়া কাঁদতেছে না তো? তা তো বলতে পারবো না বিয়াই। তাহলে তুমি এক কাজ করো, তুমি এখানে দাঁড়াও, আমি একটু দেখি আসি, বুঝলে? আচ্ছা। তুই দেখি কি অবস্থা। হ্যাঁ মাটি কাঁদতেছে কেন? আয় 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 তোর কি হয়েছে, তুই কাঁদতেছিস কেন? বাবা নিশি, তুমি আমার মেয়েটাকে কেন মারছো? মারবো না কি আদর করবো না নাকি? সারা রাত জেগে আমি সারা রাত জেগে বিলিতে কাঁড়া কুচিয়ে পাচ্ছ ওই কাঁটা বাইলে মাছ বিভিন্ন রকম মাছ মেলেছি, খালি সকালবেলা সেই মাছটা ছেড়েছে। আপনার জামাই পুকুর থেকে যে মাছ মেরে নিয়ে আইছে তা সাধারণত আসে শ্রাবণ মাসে ডিম দিয়ে থাকে। বাচ্চা তুমি দেখো যেমন কই শোল লাটা সিয়াং কচ্ছপ শামুক ঝিনুক এরা ডিম দিয়ে থাকে। আর বাচ্চা এটা অনেক মায়া হচ্ছিল, আমার মায়া হয়েছিল তাই আমি সব ছেড়ে দিয়েছি বাচ্চা।
বাবা নিশি তাছাড়া তুমি তো জানো এই জলস্ফুলনী মালা পরিবেশের ক্ষতিকর। আর তাছাড়া তুমি তো জানো যে আমার মেয়েরা প্রতিবন্ধী খরা সব চেনে শুনে তুমি আমার মেয়েটিকে বিয়ে করেছো। তাছাড়া ইকোসিস্টেম হলো আমাদের এই সামনে যে পুকুরগুলো দেখা যায় এই পুকুরে অনেকগুলো প্রাণী আছে, যেমন শামুক, সাপ, কুচে, ব্যাঙ, মাছ এবং নানা রকমের জলজ প্রাণী আছে, তারা একে অপরের নির্ভরশীল। তাছাড়া আমার মেয়ে চ্যাং, শৈল, কই, মাছ খেতেছে, ক্ষতি হয় না বাবা। পেটে ভাঙলে ওই আর বাবা পেটে কি ভাত ওই আছে পরিবেশ বাঁচাও। হ্যাঁ পরিবেশের ক্ষতি আমি একা করি আমরা তো করলাম মাছকে ধরলে যা ধরো না এই মশাই অনেক সময় থেকে বাদ করছেন দেখতে পাচ্ছি, তা পরিবেশ মানেটাকে একটু ভালো করে বুঝি বলেন তো। পরিবেশ হলো আমাদের আশপাশে যা কিছু আছে, যেমন ঘর বাড়ি, গাছ গাছালি, নদী নালা, খাল বিল, এসব হলো পরিবেশ। আর এই পরিবেশের কারণে আমরা সুন্দর জীবনযাপন করতে পারি। তাই নাকি? আর আমাদের এই পরিবেশের কারণে আমরা বিভিন্ন বিপদ সম্মুখীন হতে পারি। 320 কোটি মানুষের মানব জাতির প্রায় 40% মানুষ এই ক্ষতিগ্রস্তের সম্মুখীন হচ্ছে। এই যে পরিবেশ এই যে সমাজতন্ত্র তারপরে কি বললেন ইকোসিস্টেম এগুলো বোঝার আমার কোনো দরকার নেই। আমাদের বিলুদারে একটা পুকুর আছে না, ওই পুকুরটা খালি মাছটা ধরেছি আমি একটু খালি খালি হচ্ছে। হ্যাঁ নিশি, তোমাদের বিলি যে পুকুরটা আছে না, ওই পুকুর পাড়ে মাছ চাষ করে সবজি চাষ করে তুমি তো অনেক টাকা উপার্জন করতে পারো। সবজির দরকারি আমার শুধু টাকা লাগবে, ওরা আমি বলে দিয়েছি, ওরা আমার সাথে ঠিকই বলতে পারবে। দেখবে মা, জামাই যখনই আসে তখনই টাকা দরকার। তোমার শহর তুই চিন্তা করবি, চল আমি এই টাকার ব্যবস্থাই করবো। চল মা চল। এই এখন কি মাস রে? আষাঢ় মাস। হায় 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 হায়, এই আষাঢ় মাসে বর্ষা হলি বাড়িতে একটা পাপ নিয়ে বাইরে আসা যেত, কেউ যাবো কারোর হাত ধরিয়ে নিয়ে যাচ্ছে পড়ে যাবে বলি। আর এখন হায় হায় রে পড়ি, সেই দিন আর এই দিন দিতে পড়ি আর সেই দিন সেদিন সব হারিয়ে গেছে। কেন এই যে ইকোসিস্টেম আছে না, এইগুলো আমরা সব ভুলে গেছি। কারণ দেখ, তোর একটা পুকুর আছে, এই পুকুরে সাপ, ব্যাঙ, কুচি, মাছ, বিভিন্ন রকম মাছ থাকে। সাপ কি খায়? ব্যাঙ কি খায়? তোর ওই পুকুরে ছোট ছোট মাছ, বিভিন্ন রকম পোকামাকড় এইগুলো খায়। শামুক কি করে? শোন, ওরাও জলজ প্রাণী, জলের যে বিভিন্ন রকম পয়জন আছে না, পয়জন গুলো খেয়ে ফেলে, এরা আমাদের ক্ষতি করে। আমরা কি করতেছি? এই শামুক, ঝিনুক, ভালো ভালো মাছ যারা ঠিক আষাঢ় মাসে ডিম দেয়, বাচ্চা হয়, এইগুলো মারিয়ে নিধন করে দিচ্ছে। কেন আমার গা সময়? আবার দেখ পাশে আমাদের সুন্দরবন, এই সুন্দরবনে কি থাকে বললেন? শুধু বাঘ না, শুধু বাঘ না, হরিণ থাকে। এই বাঘের খাদ্য কি? হরিণ। আর হরিণীর খাদ্য হচ্ছে গাছপালা, লতা পাতা। আমরা কি করতেছি? বনে যাচ্ছি, লতা পাতা গাছ কেটে সব শেষ করতেছি। তাহলে পরিবেশ তো আমরা নিজেরাই নষ্ট করছি। ওই তো তো দাদা দেখলাম সেদিন বারান্দার বসে দেখছিলাম যে ওই বাগানে ছোট ছোট নিম গাছ হয়েছে, তুলসী গাছ হয়েছে, এমনকি একটা নিষিদ্ধ গাছ হয়েছে, সেটাও ছুঁড়ে শেষ করে দিয়েছে। তাহলে আমরা এই যে চুলকানা, ঘা পাসলা, এইগুলো রক্ষা পাই এইসব এই নিষিদ্ধ গাছ দিয়ে, এই হলো পরিবেশ নষ্ট করা। শোন, এই আমার একটা কথা মনে হচ্ছে, তোমার এই কথা শোনার পরে সুন্দর একটা গান মনে পড়ে গেল আমার। আগে সেই পূর্ণদিনের গান গান মনে পড়ে গেছে। একটা গান মনে পড়ে আগে গাতাম না। শোন শোন, তুই তো
আমার সঙ্গে থাকিস তা কোনোদিন তো গান শোনাস যদি একটু গানটা শোনা দিন একটু তাহলে আমার এই ঘটনা অঙ্গ আমি কিছু বলবো না তো ওঠে না আমার সে হারমোনি ঘটনা হলো এই আসুন আসুন নাকি একটা গান শোনা আমার সেরকম জায়গা একটা গান শুনতে চাইছে আমরা সবাই বসে ভালো করে বাজারে সেরকম জায়গায় কিছু গান শুনবে हिंदू और मुसलमान मिहिरिया बउलगार मुर्शिदी गाता मिहिरिया बउलगार मुर्शिदी गाता आगे सुंदर देवी गाता आगे सुंदर देवी गाता लहरे नौजुआ हिंदू और मुसलमान तेरा मेरा नौजुआ हिंदू और मुसलमान मेरी यह बाउल गाना मुझे दिखाता मेरी यह बाउल गाना मुझे दिखाता ভালো
কি হয়েছে? সরকারের বিয়ের সাথে হ্যাঁ 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 মেয়েদের সাথে সংসারের ভিত্তিতে আচ্ছা 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 ও বুঝতে পারছি তবে এ তো মোটেই সহ্য করা যাবে শোনো ভাই এক্ষুনি ওই সংসারের বাড়ি যেতে হবে আর এর ব্যবস্থা নিতে হবে দেরি করে লাভ নেই। চলো শ্বশুর টাকা নিয়ে আসার কথা এখন আসলো না তো আমিও তো তাই ভাবি যে মার পুড়েছে কালকে টাকা নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আরে চেয়ারম্যান সাহেব যে ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি, তোমরা কেমন আছো? আমি ভালো আছি চেয়ারম্যান সাহেব। আচ্ছা আচ্ছা এই বসা টাকা কি আনিছো? টাকা পাইছে কি আনিছো? টাকা না আমি আইছি অবশ্যই নিয়ে আইছি আমি টাকা। ঘটি এই পাশে যাও টাকা কি খুব প্রয়োজন ঘটি টাকাগুলো দেখাও টাকা টাকা মানে নাকি এ কি হচ্ছে? এ আমার বাড়ি কি আমাকে অপমান আমার মনে বাড়ি করে যারা যৌতুকের টাকা চায় পরের টাকার উপর প্রলোভন আছে তাদের আবার মান সম্মান আছে না? হ্যাঁ ঘটি লাঠি আনিছিস? আমার হাতের তো লাঠি লাগবে দুটো নিয়ে আমি সমান করতে হবে আমরা কি করেছি নাকি? হ্যাঁ তুমি তো মাথা দরকার আমার বই আমি বাড়িতে পড়ছি এইটা ধর এইটা ধর এবারের মতো ক্ষমা করে দিয়ে আমার সবাই যদি বলে তোমার ক্ষমা করা যাবে তুমি যাবে না, কারণ তুমি একজন অবলা নারীর গায়ে হাত তুলতে বলেছো। কি বলবো বলেন চেয়ারম্যান সাহেব? আমি তো না হাওয়াল আমার কথা শোনে না। কে পাগল ভাগে ভাগে মনটা ধরি ধরে মারে, আমার কথা শোনে না চেয়ারম্যান সাহেব। শোনো 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 একজন প্রতিবন্ধী, সে খুবই কষ্ট করে জীবন যাপন করে আর তোমরা তাই মারতেছো। দাদু আমার এই দোষ না, আমার এই দোষ না, আমার বাবা সব এই বুঝে আসছে তুই বই মার আর না দুটো বাটে বাবু দাঁড়াও তিনি বাবু আমাদের এবারের মতো তো ক্ষমা করে দিয়ে ক্ষমা ক্ষমা আমি করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। শর্ত আছে আমাদের ওই গ্রামে একটা কমিটি গঠন হচ্ছে, সেই কমিটিতে তোমাদের যোগ দিতে হবে। আমাদের যোগ দিতে হবে। হ্যাঁ, পরিবেশ বাঁচানোর জন্য একটা সুন্দরভাবে কমিটি গঠন হবে। আপনি ঠিকই কথা কইছেন চেয়ারম্যান সাহেব। আব্বা আমি বলে কমিটিতে ঢুকছি করে টাকা দিতে পারবো না বলো তুমি তো সমান ঠিকই কথা কইছেন চেয়ারম্যান সাহেব। সেদিন দেখলাম ওই বাজার ভিতরে প্রতিবন্ধীদের সিট খালি আছে, আবার রেলগাড়ির ভিতরে ওই প্রতিবন্ধী সিট ঠিকঠাক করা আছে। ঠিক আছে, আবার সেদিন দেখলাম ওই যে গদাই ওই উপজেলায় গেলে সমস্যা হবে দেখে এই কাগজপত্র ঠিক করে নিয়ে গেল। ঠিক আছে, এখন গদার বাপ নাকি সরকারি অফিসে কাজ করতো, সরকারি চাকরি করতো, হ্যাঁ। এখন উনি গেছে মারা। ওই গদার মা এই পেনশনের টাকা এই যতদিন বাঁচবে ততদিন পাবে। বাহ বাহ বাহ, ভালোই ওর শুনেছি। মা বলিয়ে যা গেলি হ্যাঁ। ও সেই একই অবস্থায় পেয়ে যাবে। শোনো শোনো চেয়ারম্যান সাহেব, এবারের মতো আমাদের দুই মা বাবা বলতে শোনো, ওই গদাই তো প্রতিবন্ধী,
অপ্রতিবন্ধী ভাতা পাচ্ছে। আর তোমরা একজন ভূত মানুষে একজন প্রতিবন্ধী মেয়ের উপরে সে ঠিক কাজ করেছে। তোমরা কয়টা কোথায় সেই শোল কই মাগুর মাগুর মাছের মটলো মাছ ঝিনুক শাম এইসব ধরে গেছে। ও মেয়ে মানুষ, ও দেখেছে ওর ভিতরে মায়া মাছ রয়েছে, ডিমালা মাছ, ও দেখে খুব কষ্ট লেগেছে, সেইগুলো ছেড়ে দিয়েছে। এর জন্য তোমরা দুজন মাছ ধরতে বড় অপরাধ করছে, এইগুলো করা যাবে না। তবে হ্যাঁ, তোমাদের এই কমিটিতে আমি ভর্তি করে দেবো। আজ থেকে তোমরা মানুষের মতো মানুষ। টাকা নিছে, টাকা পাইছে, চলো, এই শঙ্করের মতো আর ঋষিচির মতো অনেক আছে ওই গ্রামে। চলো আমরা যাই, ওই গ্রামে যে মিটিং হচ্ছে ওই মিটিং এ হাজির দেব, সবাইকে বুঝাবো যে আমরা নিজেরা নিজেদের পরিবেশ নষ্ট করব না। চলো, আপনারা কেউ যাবেন না, নাটকের এখনো বহুত অংশ আছে। নাটকটি আপনারা উপভোগ করলেন সম্পূর্ণ পরিবেশের উপরে। এখনই পরিবেশের উপরে গান শুরু করবে, তারপরে আমরা মিটিংয়ের কাজ শুরু করব। কিভাবে পরিবেশকে আমরা বাঁচাবো সেইভাবেই চলবো। আর তুমি এখন গান শুরু করবে পরিবেশের উপরে। আমার গান শুনবেন? অবশ্যই। আপনারা কি পরিবেশের উপরে গান শুনবেন? সবাই গান শুনবেন। হ্যাঁ, একটা গান করি। পরিবেশ বাঁচাইতে চাও, বেশি বেশি কাজ করো। গাছে গাছে ঝগড়া করে মন বেশি কাজ, গাছে গাছে ঝগড়া করে মন বেশি কাজ। পরিবেশ বাঁচাইতে চাও, বেশি বেশি কাজ করো। গাছে গাছে ঝগড়া করে মন বেশি কাজ, গাছে গাছে ঝগড়া করে মন বেশি কাজ। আমার মর্ম বুঝতে পেতাম, আমার খবর রাখে যারা রাস্তারা ডাক্তার। আমার মর্ম বুঝতে পেতাম, আমার খবর রাখে যারা রাস্তারা ডাক্তার। লাগাইয়া কাঠালে তারা ভালো করে দিবে যারা, লাগাইয়া কাঠালে তারা ভালো করে দিবে যারা। করে দিতে পারবে I'm
Mom,